আমার মা ডায়েটিং করছে, তাই তার খাবার হচ্ছে এগুলো। এই তো এখানে আছে পেঁয়াজ, ঢেঁড়স, পটল, কাঁকরোল, বেগুন, শুটকি, মরিচ ইত্যাদি। তো আমি এখানে খাচ্ছি কামরাঙ্গা আমি মাখা করেছিলাম। এখন আম্মু রাত্রের খাবার বসিয়েছে, মাছ দিয়ে কাঁকরোল দিয়ে কী করবো, এটা বড়া দিয়ে ঝোল করছে। এখন নাড়াচাড়া দিল। এখন কালকে সকালের জন্য আলু ভাজি করছে, না আলু দিয়ে করলা ভাজি করছে। এখন বাইরের ভিউটা আপনাদের একটু দেখাই। বাইরের ভিউটা খুবই সুন্দর। এখন আমি স্কুলে যাচ্ছি, তো সিঁড়ি দিয়ে নামছি। এখন নামতে চলে যাচ্ছি আমরা। তো আমরা চলে যাচ্ছি। এখন আমরা সবজি করে এনেছিলাম, সবজি নিয়ে এসেছিলাম। এখানে আছে করল্লা এবং আছে মূলা। তো আজকে আমরা মূলা তো আছে, আরও আছে পটল। তো আজকে আমরা করব এগুলো দিয়ে ভাজি। এখন আমরা ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি, এত সুন্দর করে কেটে নিচ্ছি মাথাগুলো। এবার করল্লাও কেটে নিচ্ছি, কেটে নেওয়া হয়ে গেছে করল্লা। এবার করল্লা কেটে নিয়েছি। এবার ঢেঁড়সগুলোকে কী করব, ঢেঁড়সগুলোও কেটে নিলাম। এখন করলা ভাজি করব, তাই এখানে মরিচের সাথে তেল দিয়ে এখন আলু আর করলা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আমরা ভেজে দিব এটা। তো ভাজা শেষ হয়ে যাচ্ছে। এই তো ভাজা আমাদের কমপ্লিট। এটা আমাদের আজকের করলা ভাজি, সকালের করলা ভাজি। আমরা এখন এটা খাবো, কিছুক্ষণ পর খেয়ে স্কুলে যাব। আমরা একটা বাড়িতে তুলে নিচ্ছি এগুলো। এবার দেখুন কত সুন্দর হয়েছে করলা ভাজি। এবার আরেকটু তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমরা। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, এবার কালো জিরা দিয়ে দিলাম আগে, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তারপরে পেঁয়াজ দিয়ে আমরা এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব ভাজা পর্যন্ত। তারপরে একটু ভেজে নিব, নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার হচ্ছে দেব এই ঢেঁড়স ভাজি করব, তাই জন্য আমরা এখন ঢেঁড়স দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করলাম, একটু কিছুক্ষণ নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া শেষ আমাদের। তো এখন আরেকটু নাড়াচাড়া করছি, লবণটা সব জায়গায় পৌঁছিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে খুলে দিলাম। কিছুক্ষণ পর আমরা আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর দেখছেন, এই তো আমাদের ঢেঁড়স ভাজি রেডি। তো এখন আমরা ঢেঁড়স ভাজি করা শেষ। এখন দেখুন এটাকে প্লেটে তুলব। দেখুন আমাদের ঢেঁড়স ভাজি আজকের কত সুন্দর হয়েছে, আপনারা এভাবে করবেন অবশ্যই। এবার আমরা কিছু বড়া নিয়ে নিচ্ছি। এখানে বেগুন কাটা আছে, বেগুন আর কাঁকরোল কাটা আছে। তো আমরা এগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর আবার এখন রান্না করব। তো ওই যে দেখিয়েছিলাম মাছ ভাজছি, এই তো মাছ ভেজে নিচ্ছি আমরা। এখানে একটা ফেঁচে, দুটো চারটা ঠুমো ভেজে নিচ্ছি আমরা। এবার কাঁকরোল এবং বেগুনগুলোকে ধুয়ে নিব। এবার কাঁকরোল ও বেগুনগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে আমরা একটা বাটিতে তুলে ফেললাম পানি ছাড়া। এবার আমাদের মাছ ভাজা রেডি। এই দেখুন কত সুন্দর মাছ ভাজা হয়েছে। ব্যাস, আমরা মাছ ভাজা তুলে ফেলবো। এবার মাছগুলোকে বাড়িতে তুলে ফেললাম আমরা, এই তো বাড়িতে তুলে ফেললাম। এখন আমরা করব সেটা হচ্ছে এই কড়াইতে আর একটু তেল দিয়ে এই বড়াগুলোকে ভাজতে দিলাম। কিছুক্ষণ ভাজছি আমরা, ভাজতে এটা কিন্তু খুবই অল্প সময় ভাজতে হয়। এবার ভাজা শেষ হয়ে গেলে আমরা এটাকে তুলে ফেলবো। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের হাত ব্যথা হয়ে গেছে। নাড়াচাড়া করছি আমরা। এখন নাড়াচাড়া করতে কিছুক্ষণ পর যখন এটা লাল লাল হয়ে আসবে, তখন এটাকে আমরা তুলে ফেলবো। যখন ভাজা হয়ে গেছে তখন আমরা তুলে ফেলবো। তো এখন আমরা তুলে ফেলবো। এগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে উঠছে। আমরা কিছুক্ষণ পরে তুলে ফেলবো এগুলোকে। আমরা কিছুক্ষণ পরে এগুলোকে তুলে ফেলবো। এই তো তুলে ফেলছি। এখন এগুলোকে মাছ ভাজার সাথে রেখে দেবো।
কিছুক্ষণ তুলে ফেলছি, এবার তুলে মাছ ভাজার সাথে রেখে দেব। তারপর আরেকটু কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম কী করে এটা কালি জিরা, দিলাম কালো জিরা, তারপরে দিচ্ছি পেঁয়াজ। এবার একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করতে করতে যখন এটা ভালো হয়ে আসবে, মানে ভাজা ভাজা হয়ে আসবে, তখন এটাতে দিয়ে দেব আমরা কি দিয়ে দেবো, এখন দিয়ে দেব সবজি। আমাদের যে কাটা সবজি ছিল কাঁকরোল এবং বেগুন আমরা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করতে 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 আমরা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আমাদের নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমরা কিছুক্ষণ এভাবে লাল লাল করে ভেজে নেব। নাড়াচাড়া করে আমরা দিলাম হলুদ, এবার দিলাম মরিচের গুঁড়া, নাকি হলুদ দিলাম এবং মরিচের গুঁড়া দিলাম, আর ধনিয়ার গুঁড়া দিলাম, আর কি ধনিয়ার গুঁড়া দিলাম। এবার আমরা ভালো করে এটা মাখিয়ে নেব কড়াইতেই। তারপরে একটু পানি দিয়ে আমরা এটাকে আবার কষিয়ে নেব, পানি দিয়ে আমরা আবার কষিয়ে নেব। কষিয়ে কিছুক্ষণ রিয়ে তারপরে ঢাকা খুলে লবণ দিয়ে দিচ্ছি, আমরা মাখিয়ে নেব। আবার মাখিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেব আমরা। কিছুক্ষণ পর খুলে এই অবস্থা। তো এখন আমরা আবার নাড়াচাড়া করছি, এখন আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আবার তুলেছি, এখন নাড়াচাড়া করছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা পানি দেবেন। পানি দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে আমরা এটাকে মাছ দিব। বড়াগুলো ভাজা ছিল, সেই বড়াগুলো আমরা এখন দিয়ে দিলাম। এবার মাছ দিয়ে দিলাম, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এখানে আমরা মাছ দিয়ে দেওয়া শেষ। তারপরে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে তুলে আমরা এটা ফুটছে, যখন ঝোল কমে যাচ্ছে দেখছি আমরা, তো এখানে আরেকটু নাড়াচাড়া করব। ব্যাস, এখন আরেকটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে একটু এটা ভালো হয়ে আসবে, মানে কালারটা সুন্দর হবে, তখন আবার ঢাকা দিয়ে দেব। এবার সকালে দেখছেন আপনারা আমার মায়ের খাবার দিচ্ছে। এখানে পটল, কাঁকরোল, একটা কাঁকরোল, আমার মায়ের খাবারটা রেডি করি। একটা কাঁকরোল, একটা ঢেঁড়স, কিছু ঢেঁড়স, কিছু বেগুন, কিছু কাঁকরোল, কিছু পটল নিয়ে নিলাম। এখন আমার মায়ের খাবারের জন্য গরম পানি বসিয়েছি। এখানে গরম পানিতে আগে কাঁকরোলগুলো দিয়ে দেবো আমরা, যেহেতু কাঁকরোল বেশি শক্ত তাই কাঁকরোলে আগে দিলাম। এখন কাঁকরোল দিয়ে দেব, আরও দিয়ে দেবো ঢেঁড়স। কাঁকরোল আবার ঢেঁড়স দিয়ে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, এখানে আছে বেগুন আর পটল। তো আমাদের সিদ্ধ হয়ে গেছে কাঁকরোল আর ঢেঁড়স, তাই জন্যে আমরা এটাকে তুলে ফেলবো। এখন তুলে ফেলবো। আমার মায়ের খাবার রেডি, প্রায় অর্ধেক রেডি। এখন আমরা এটাকে তুলে ছাঁকনিতে রাখবো যাতে এটার পানিগুলো ঝরে যায়। এবার দিয়ে দিচ্ছি সেই গরম পানিতে পটল এবং বেগুন দিয়ে দিলাম আমরা, পটল এবং বেগুন। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তারপরে আবার খুলে, এটা সিদ্ধ হয়ে গেছে, তো আবার এটাকে তুলে ফেলবো আমরা। তুলে সেই ছাঁকনিতে রাখবো যাতে এটা পানিগুলো ঝরে যায়। ব্যাস, অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমার মায়ের খাবার রেডি। আমরা প্লেটে এগুলোকে সাজিয়ে নেব সুন্দর করে। এখানে দেখতে পাচ্ছেন আছে সিদ্ধ কাঁকরোল, ঢেঁড়স, বেগুন এবং পটল। তো আমাদের এটা শেষ প্রায়, আমার মায়ের খাবার রেডি। এখন আমরা এটাকে ঢেঁড়স দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। ব্যাস, খেতেও কিন্তু মজাই লাগছে। এবার নিয়ে নিলাম একটু পেঁয়াজ। আমি এখানে বসে বসে খাচ্ছি। এগুলো হচ্ছে কামরাঙ্গা মাখা। তো আমার মা এদিকে খাচ্ছে ঢেঁড়স, পটল, আমি খাচ্ছি কামরাঙ্গা মাখা। এখন এখান থেকে আমরা কামরাঙ্গা পেড়ে নিয়ে গেছিলাম। এটা আমাদের বাসার নিচে অবস্থান করে এই গাছটা। তো এখানে অনেক কামরাঙ্গা হয়েছিল, তাই জন্য একটু বললাম পেড়ে দিতে। তো পেড়ে দিয়েছে অনেকগুলো। তো আমরা এখানে 7টা পেরেছি, 7টা পেরে নিয়ে আমরা এখন চলে যাব বাসায়। এই যে দেখুন কত সুন্দর একটি ফুল ফুটেছে আমাদের গাছে, তো আমাদের বেলকুনির গাছে।